যে চূড়ায় গোল জায়গা, সেখানেই থাকে আগুন পাখি। ওই পাখিরা আগুন পাখিকে দেয় পাহারা। এই হলো আগুন পাখির আর বিচিত্রপুর রাজ্যের সীমানা। এরপরে তোমাকেই পথ চলতে হবে একা। এর বাইরে আমাদের যাওয়া তো মানা। সামনের পথ বড় ভয়ঙ্কর, আঁকাবাঁকা। ওই যে দেখো বরফ নদী, স্বচ্ছ স্ফটিক বরফে ঢাকা। এই বরফে পা দিলেই ডুবে যাবে ভুস করে, তলিয়ে যাবে অতলে, জলের গভীরে। আমি কোনো বিপদ বাধা মানি না। আমাকে যেতেই হবে সম্মুখে। ওই আগুন পাহাড়ের চূড়ায় আমাকে পৌঁছতেই হবে। কিরণমালা এখন আগুন পাখির ডেরায় যাওয়ার পথের সীমান্তে পৌঁছে গেছে, আগুন পর্বতের সীমান্তে। কিন্তু সে কিভাবে আগুন পর্বতে পৌঁছতে পারবে আমি জানি না। ওই সীমান্তে আছে স্ফটিক বরফের নদী, তা পার হওয়া খুবই কঠিন। না, আমি এই গুহার বাইরে হাত গুটিয়ে বসে থাকতে পারছি না। আমি চললুম। কিরণমালার যদি কোনো বিপদ হয়, আমি অন্তত সাহায্য করতে পারবো। ঠিক কিনা শীতরাজ? হ্যাঁ নকুল, তুমি যাও কিরণমালার কাছে। কিন্তু কি হবে এই পুষ্প দিয়ে? এ কিসের পুষ্প? এ হলো রংধনু পুষ্প। তৈরি হবে রংধনু পথ ওই আগুন পাহাড়ে। ধন্যবাদ রাজা বাগডুম, ধন্যবাদ রাজা বাগডুম। তারা কিরণ, তারা! নকুল, একটা বিরাট নেউল ধেয়ে আসছে এইদিকে। ওরে বাবা! কি মজার নেউল রে! কি আজব নেউল! নকুল, তুই এখানে কেন এসেছিস? তোকে একটা জরুরি খবর দিতে এসেছি রে। ওই বরফ গুহায়। নকুল, আমার হাতে বেশি সময় নেই। আমায় আগুন পাখিকে নিয়ে পৌঁছতে হবে। তুই তুই শীতরাজ্যে ফিরে যা নকুল। না, পথে অনেক বিপদ। ওই যে বরফ নদী, তাতে পা রাখলেই তা ভেঙে যাবে। ঠিক ঠিক, আমরা তো সেই কথাই বলেছি। হ্যাঁ, নদী পার হবে কি করে? কি করে পার হব জানি না, কিন্তু আমাকে এগিয়ে যেতেই হবে। এখানে থেমে থাকলে চলবে না। রাজা বাগডুম, রাজা বাগডুম, তোমরা ভালো থেকো। চল নকুল। সাবধানে যেও কিরণমালা। সাবধানে যেও। হতচ্ছাড়া নকুল, কি ভেবেছিস তুই আগে থেকে কিরণমালাকে সাবধান করে দিলে তুই ওকে রক্ষা করতে পারবি? মূর্খ কোথাকার! এই বরফ নদেই আমি তোকে বরফে পরিণত করব। দেখ এবার তুই এই হাল করে আমি তোর। আমরা কোথায় এলাম কি করে? চারিদিকে এত বরফ, এত ঠান্ডা, আমরা কোথায়?
কুমার 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 মা মা কুমার কুমার কোথায় যাচ্ছ? কুমারের কাছে? এইখানে দাঁড়িয়ে দূর থেকেই কুমারকে দেখবে কিভাবে তোমাদের কুমার তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যায়। অপিষ্ট, তুই আমাদের এখানে বন্দি করে এনেছিস। তুই কোথায় যাচ্ছ? নিজেরও বিপদ ডেকে আনবে, কুমারেরও বিপদ ডেকে আনবে মা। তোমাকে সন্তান ভাবতে পারছি না। হ্যাঁ, আমাকে তো চিরটা কাল ঘেন্না করে এসেছো। কুমারকে কুমারকে তো ভালোবাসো। মনে নেই মহর্ষির সাবধানী বাণী? কুমারকে স্পর্শ করলে কি হবে? যে মায়া কুমারকে আবদ্ধ করেছে সেই কুমারকে স্পর্শ করলে আপনারাও বরফে পরিণত হয়ে যাবে। মনে নেই মা? মনে নেই ওই প্রহরীদের কি অবস্থা হয়েছিল তোমার কুমারকে স্পর্শ করে? আর তাছাড়া কুমারকে যদি তুমি স্পর্শ করো তাহলে তারও বিপদ বাড়তে পারে, সে আরো তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। ওই দেখ নকুল, অগ্নি পর্বত কত কাছে এসে গেছে। এই বরফের নদী পার হতে পারলেই আমরা অগ্নি পর্বতের কাছে পৌঁছে যাব। এই বরফ নদী দিয়ে যেতে আমার মন সাই দিচ্ছে না রে কিরণমালা। আমার খুব ভয় করছে। ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না নকুল। আমাদের সব বিপদ অতিক্রম করে ওই অগ্নি পর্বতে পৌঁছতে হবে। চল নকুল, আমার হাতটা শক্ত করে ধর নকুল। পা পিছলে যাচ্ছে রে কিরণ। কিচ্ছু হবে না নকুল, ভয় পাস না। আমার হাতটা শক্ত করে ধর নকুল। নকুল! পালা কিরণ, বরফ ফাটছে। এইখানে তোদের চোখের সামনে তোদের প্রাণের পুত্র কুমার বরফে পরিণত হবে, আর ওইখানে বরফ নদে কিরণমালা বরফ হয়ে মরে যাবে। কোনোদিনও তোরা আর দেখতে পাবি না ওকে।